এটা পড়ার পর আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আশা করি আপনারা এই গল্পটা শুনে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করিনি আমাদের জন্য? নবী হওয়ার আগে 40টা বছর একটা টুকাও পড়েনি আপনার শরীরে, আর উম্মতের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনার গা থেকে রক্ত বের হয়েছে আমাদের জন্য। না খেয়ে কোনোদিন থাকেননি, পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়, তাও জান্নাত থেকে খাবারের জন্য সুপারিশ করিনি, শুধু আমাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। জান্নাতের সর্দার জেনেও রাতের পর রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছেন, ইয়া উম্মতি উম্মতি বলে। নিজের জন্য কোনোদিন কোনো কিছু চাননি, যেন আমরা জান্নাতে যেতে পারি। অসংখ্য সাহাবীরা ত্যাগ করেছেন তাদের বিলাসিতা, বেছে নিয়েছেন কালেমা, যেন আপনাকে নিয়ে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন কালেমা। ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে যখন জান্নাত দেখছিলেন, চাইলে আপনি সেই জান্নাতে থেকে যেতে পারতেন, কিন্তু আপনি উম্মতের জন্য ফিরে এসেছেন। জাহান্নাম দেখার পর বারবার উম্মতের কথা ভেবে চোখ দিয়ে পানি ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন জান কবজ করতে, আপনার কাছে অনুমতি চেয়েছেন। আপনি বলছেন, ভাই আজরাইল, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, সেদিনও আপনি আপনার কথা ভাবেননি, শুধু ভাবছেন গুনাহগার উম্মতের কথা। আপনি মৃত্যুর যন্ত্রণায় বলছিলেন, হে আজরাইল, আমার বুকের উপর কি যেন পাহাড় রাখলে এত কষ্ট কেন হচ্ছে? আজরাইল আলাইহিস সালাম কষ্টে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার হাতটা রেখেছি। জবাবে আপনি বলছিলেন, শুধু হাত? এটা রাখতে এরকম যন্ত্রণা? জিবরাইল, যত কষ্ট দেওয়ার আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। শুধু এই দুনিয়াতে না, কিয়ামতের দিন যখন সকল মানুষ ছুটাছুটি করবে এক নবীর কাছে থেকে কোনো আশ্বাস না পেয়ে অন্য সব নবীদের কাছে গিয়ে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আপনিই বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেদিনও আপনি কান্নায় লুটিয়ে পড়বেন, সেজদায় বলবেন, আল্লাহ, আমার উম্মতকে বাঁচান। আর আমরা সেই উম্মত আজ সুদ ঘুষ জেনা বিবেচার পরকিয়া ঢোল বাজনা বেপরদা বেহায়া নাফরমানিতে লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার জন্য না, ও মুসলিম মুশরিক কাফিরদের জন্য চোখ দিয়ে পানি ফেলি, আবার তাদের কালচারও অনেক অনুসরণ করি। ইয়া রাসূলুল্লাহ, একটু সময় হই আপনার জন্য আপনার দুরূদ পড়ার। আজ আপনার এই উম্মত আপনার যোগ্য হলো না। প্রিয় ভাই আর বোন, নিজেদেরকে কয়েকটি প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে কি করছি, যে নবী মহান আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। সেই নবী মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি কিয়ামতের দিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য হব? ভাবুন তো, আল্লাহ তাআলা যদি একটাবার আমাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কয়েকজনের মাঝে শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ একটু হলেও আমাদের প্রাণপ্রিয় নবীর জন্য কাঁদতে পারবেন। কার কার কান্না চলে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। যদি ইসলামিক গল্প পেতে চান আর ইসলামিক গল্প ভালোবাসেন, তাহলে আইডিটা ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।